কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়, মনোবলই আনে সাফল্য। এমনই নজির গড়েছেন মাত্র 27 বছর বয়সী একজন সাধারণ গৃহবধূ পায়েল কর্মকার। নিজের 2 যমজ সন্তান ও সংসার সামলে তিনি ঘরে বসেই কেক বানিয়ে স্বাবলম্বিত হয়েছেন, পাশাপাশি আরও 150 জন গৃহবধূ সহ যুবতীকে স্বনির্ভর করে তুলেছেন। এছাড়াও তার জীবনে সাফল্য আসায় বর্তমানে তিনি একটি কেক তৈরির উপকরণ ও সামগ্রীর দোকানও করেছেন। যেহেতু আমি একজন হাউসওয়াইফ, আমার যমজ সন্তান রয়েছে, তাদেরকে বাড়িতে রেখে বাইরে জব করতে যাওয়াটা পসিবল ছিল না। তার জন্য সবসময়ই মনে করতাম যে আমাকে কিছু করতে হবে, নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। যখন আমি সোশ্যাল মিডিয়াতে কেকটা পোস্ট করি, এত মানুষের ভালোবাসা পাই, অনেকেই আমার সাথে যোগাযোগ করে কেক আমি সেল করি কিনা, তাদেরকে আমি বানিয়ে দিতে পারবো কিনা। সেই থেকে আমি আস্তে আস্তে কেক বানাই। প্রত্যেক মানুষের অর্ডার যেরকমভাবে আসতো তাদেরকে পৌঁছে দেওয়া, কেক বানানো বা ডেলিভারি করাটা পুরোটা একাই করতাম আমার হাজব্যান্ডের সাথে। সেই থেকে মাথাতে আমার আসে যে আমি যেরকম বাড়িতে বসে আমি কিছু করার স্বপ্ন দেখেছি বা সেটা করতে পারছি, আরও অনেক মানুষ রয়েছে যারা বাড়িতে থেকে তার বাড়ির সমস্ত কিছু করার পর বাইরে গিয়ে কিছু করতে পারে না। তো তারাও যদি এইভাবে নিজেদের কাজের সাথে সাথে এই কাজটা শুরু করতে পারে, তারাও নিজেরা স্বাবলম্বী হতে পারবে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা পায়েল দেবী বছর 10-এর যমজ পুত্র সন্তান সহ ঘর সংসার সামলে তিনি এখন স্বাবলম্বী। তার স্বামী দেবজ্যোতি কর্মকার একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পরিবারের আর্থিক সচ্ছলতা থাকলেও পায়েল দেবীর স্বনির্ভর হওয়ার সুপ্ত ইচ্ছেটা ছিল ছোট থেকেই। 2019 সালে তিনি প্রথম বাড়িতে কেক বানানো শুরু করেন। সেই সমস্ত হোমমেড কেক মার্কেটিং এর জন্য বেছে নেন সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়া থেকে তার হোমমেড কেকের অর্ডার আসতে থাকে। ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকে তার হাতের তৈরি কেক। কেকের স্বাদ, ডিজাইন ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদাও বাড়তে থাকে হু হু করে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে কেকের অর্ডার মিলতেই থাকে। পাশাপাশি 25শে ডিসেম্বর বড়দিন থেকে জানুয়ারি মাস পর্যন্ত ব্যাপক চাহিদা থাকে ফ্রুট কেকের। এই সময় দিন রাত এক করে পায়েল দেবী কেক তৈরি করেন। এক সময় তিনি বাড়ির ব্যবহৃত ডাইনিং টেবিলেই কেক তৈরি করতেন। চাহিদা বাড়তে থাকায় বর্তমানে কেক বানানোর একটি ওয়ার্কশপও করেছেন। সেখানে কেক বানানোর পাশাপাশি মহিলাদের কেক বানানোর প্রশিক্ষণ দেন তিনি। এছাড়াও অনলাইনেও কেক বানানোর প্রশিক্ষণ দেন তিনি। গত 5 বছরে 12টি ব্যাচের মহিলাদের প্রশিক্ষণ দেওয়ায় তার সম্পূর্ণ হয়েছে। তারাও বাড়িতে বসে কেক তৈরি করে স্বনির্ভর হয়েছেন। এছাড়াও কেক তৈরির উপকরণ ও সামগ্রী সহ সরঞ্জাম বিক্রির দোকানও করেন হোমমেড কেক প্রস্তুতকারীদের চাহিদা মতো। প্রায় 3 বছর ধরে তার ওই দোকান চালু হয়েছে। কেক বানানোর উপকরণ ও সামগ্রী কেবল আসাম এলাকায় বিক্রি হয় না, তার দোকান থেকে ওই সমস্ত সামগ্রী বর্তমানে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ ভিন জেলায় যাচ্ছে, যার ফলে হোম বেকার গৃহিণীদের কেকের সরঞ্জাম পেতে সমস্যায় পড়তে হচ্ছে না। নিজের রোজগারের পাশাপাশি অন্যান্য মেয়েদের আয়ের দিশা দেখাচ্ছেন এই গৃহবধূ। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।